দ্বিতীয়বারের মতো আমতলী থানার পুলিশের হাতে আবারও গ্রেফতার হলো আমতলী এলাকার কুখ্যাত মাফিয়া বিপ্লব মজুমদার। আমতলী ভোলাগিরি আশ্রম সংলগ্ন এলাকার রঘু মজুমদারের পুত্র বিপ্লব মজুমদার। সে আমতলী এলাকায় মাফিয়া বলে পরিচিত। সে গত 2023 সালে আমতলী থানায় কর্মরত একটি এসআর জওয়ানকে মারধর করেছিল এবং পরে তার বিরুদ্ধে আমতলী থানার পুলিশ একাধিক ধারায় মামলা নথিভুক্ত করেছিল, যার নম্বর 04/2023। ইতিমধ্যেই সে আমতলী থানা সংলগ্ন বাইপাস সড়কের পাশে অবৈধভাবে সরকারি জমি দখল করে একাধিক দোকান ভিটি তৈরি করেছিল। বুধবার গভীর রাতে সে আমতলী থানার পুলিশকে লক্ষ্য করে বিভিন্নভাবে চ্যালেঞ্জ করতে থাকে, কিন্তু প্রত্যক্ষদর্শীরা তার ভয় প্রতিবাদ করতে এগিয়ে আসেনি। পরে আমতলী থানার পুলিশ তাকে ঘটনাস্থল থেকে গ্রেফতার করে থানায় নিয়ে আসে এবং থানায় নিয়ে আসার পরও পুলিশকে উদ্দেশ্য করে বিপ্লব বিশ্রী ভাষায় গালাগাল এবং দেখে নেওয়ার হুমকি দিতে থাকে। আমতলী থানার পুলিশ সূত্রে জানা গিয়েছে, তার বিরুদ্ধে বুধবার রাতে আইনি ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। দীর্ঘদিন ধরেই বিপ্লব মজুমদারের যন্ত্রণায় অতিষ্ঠ হয়ে উঠেছিল এলাকাবাসীরা। সকলের ধারণা, মাফিয়া বিপ্লব মজুমদারের পেছনে কোনো বড় মাপের মাথা পরোক্ষভাবে মদত যোগাচ্ছে। মাফিয়া বিপ্লব মজুমদারের এই ধরনের কর্মকাণ্ডে গোটা এলাকা জুড়ে দাবি উঠছে এলাকার বিধায়ক তথা উপাধ্যক্ষ রামপ্রসাদ পাল যেন খুব শীঘ্রই তাদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা গ্রহণ করে। তবে তদন্তের সাথে আমতলী থানার পুলিশ সাংবাদিকদের মুখোমুখি হয়। ঘটনার বিষয়ে বিস্তারিত কোনো তথ্য প্রকাশ করেনি। ব্যুরো রিপোর্ট, জনবার্তা নিউজ।